জিন আগুন দিয়ে বানিয়েছে, হাইওয়ান পানি দিয়ে বানিয়েছে, জন্তু, ফেরেশতা নূর দিয়ে বানিয়েছে। তাইলে একটা নূরি, আরেকটা নারী, আরেকটা মাই। আল্লাহ, তা আমরা কি? আপনি বলে উঠবেন হুজুর আমরা মাটির। না, আমাদেরকে শুধু খামিরের মধ্যে মাটি দেওয়া হয় নাই, আর অনেক কিছু দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? আমার খামিরের মধ্যে পানি মিশানো হয়েছে, হাওয়া মিশানো হয়েছে, আগুন মিশানো হয়েছে, নূর মিশানো হয়েছে। বুঝতে পেরেছেন? কারণ আপনি শুধু মাটি 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 বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি আপনার নজরে আসে না। তো মির রূহি, আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকে দিয়েছি। আপনি এই রূহ ফুঁকে দিয়েছে, এটা ট্রান্সলেশন কিভাবে করবেন? আলটিমেটলি আমরা কি করি? আমার আল্লাহ নূর দান করেছেন, আপনি ওই নূরকে ইগনোর করতে চান। মনে রাখবেন, আপনার ক্ষয় আছে, আপনার ওই নূরের কোনো ক্ষয় নাই, ওই নূরের কোনো ক্ষয় নাই। আপনার শরীর যদি ওই নূরের সুহবত পায় এবং নূরের সুহবতকে যদি পারফেক্টলি ইউজ করতে পারে, তো আপনার শরীরের লতাফত এত বেড়ে যায়, সেটা বাইরে থেকে দেখতে মাটি মনে হলেও বিতর্গত ভাবে আর মাটি থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি সেই কারণে মাওলা আমি কি ফেরেশতা? না, তুমি ফেরেশতা না, তবে ফেরেশতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে। তো তুমি মাওলা আমি জিন, তুমি জিনও না। শয়তানের খাসলত তোমার ভিতরে আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি নিরেট শয়তান না। তাহলে মনে আমি কি নিরেট জন্তু? না, জন্তুর বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, তুমি কিন্তু নিরেট জন্তুও। তো আল্লাহ আমি কি? তুমি ইনসান। তুমি কি? তুমি ইনসান। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঘুরে ফিরে আমাদেরকে বলা হচ্ছে আমি ইনসান। তাইলে আমি এটাও না, এটাও না, এটাও না। আমার আল্লাহ বলছে কোনো কিছু না, কিন্তু সব কিছু তোমার ভিতরে আছে। তাইলে জমিনের মধ্যে চলা মানুষটা সবাই যে মানুষ সেরকম না। এখানে এক একজন এক এক ধরনের আচরণ করবে। কেউ মানুষের, কেউ শয়তানের, কেউ ফেরেশতার, কেউ হাইওয়ানের, কাঁটাদার বৃক্ষের মতো। এই সোসাইটির মধ্যে সাকসেসফুল যদি হতে চান, কারণ আপনি তো ফেরেশতার সমাজে নাই, আপনার সমাজের মধ্যে আমরা দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই তো মানুষের মতো আচরণ করি না। আমার সমাজে, আমার আশেপাশে মানুষের আকৃতিতে শয়তান বসবাস করে, ফেরেশতা বসবাস করে, হাইওয়ান বসবাস করে। এখন আমি ডিল করব কেমনে? আমার সামনে দুইটা অপশন, হয় আমি হাইওয়ানকে হাইওয়ানের মতো করব, জিনকে শয়তানকে জিনের শয়তানের মতো করব, ফেরেশতাকে ফেরেশতার মতো করব, অথবা আমি যার সাথেই মিশি ইনসান হিসেবে আচরণ করব। বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে সবচেয়ে বেশি সফলতা লাভ করে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা কেন? ওনারা হয়ে যান সমুদ্রের মতো। সমুদ্র থেকে পানি পান শুধু মানুষ করে না, মানুষ বলেন, পিঁপড়া বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবাই সমুদ্র থেকে পানি পান করে। মাওলা এনারা পারেন কিভাবে? এরা একটা জায়গা, একটা জিনিসের দরজা পরিপূর্ণ বন্ধ করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঘৃণা। এদের ডিকশনারির মধ্যে ঘৃণা শব্দটা নেই। এদের ডিকশনারির মধ্যে এরা ঘৃণা শব্দটাকে পায়ের নিচে মারিয়ে দেয়। যেহেতু ঘৃণা খতম হয়ে যায়,
তো ঘৃণা খতম হলে অটোমেটিক্যালি অহংকার খতম হয়ে যায়। এগুলা মামাতো ফুফাতো ভাই। তো তাদের জীবনের মধ্যে ঘৃণা এবং অহংকার দুইটা যখন বন্ধ হয়ে যায়, দুইটা দরজা অটোমেটিক্যালি খুলে যায়। এটা আপনি খুলতে হবে না, এটা অটোমেটিক ডোর, এদিকে খুললে ওদিকে খুলে যায়। দুইটা, একটা বন্ধ করেছে, একটা বন্ধ করার কারণে আরেকটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। এই দুইটা বন্ধ হওয়ার কারণে আর দুইটা অটোমেটিক্যালি খুলে গেছে। যে দুইটা খুলে গেছে সেই দুইটার নাম হচ্ছে সবর এবং শুকর। সবর এবং শুকর। যখন দেখবেন কোন ব্যক্তির মধ্যে সবর নাই, তো তার সাথে হক থাকতে পারে না। সবর না থাকলে বলে কই হুজুর আমরা কনফিউজড, কি ইয়াজিদ হকের উপর না হুসাইন হকের উপর রাদিয়াল্লাহু আনহু। কেন কনফিউজ? কোরআন ইজিলি বলে দিছে না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এবার তুমি ইয়াজিদের তাবুতেও যাও, হুসাইনি তাবুতেও যাও, যেই তাবুর মধ্যে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। যেই তাবুতে ধৈর্য পাবে সেই তাবুতে আল্লাহ পাবে। এখানে বড় গ্রামার খাটানোর কোনো দরকার। এক তাবুর মধ্যে ধৈর্য কি, ওখানে তো অহংকারী অহংকার। আরেক তাবুর মধ্যে ধৈর্য আছে, সেটা হুসাইনি তাবু, সেটা হুসাইনি তাবু। আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, এতগুলা বন জঙ্গলের মধ্যে সব কাঁটাদার, তো সব তো দেখতে না আমরা আকৃতিতে মানুষ, কিন্তু আমরা সবাই বৈশিষ্ট্যগতভাবে সবাই কি মানুষ না? সবাই মানুষ না। মানুষকে আল্লাহ অ্যান্টিবায়োটিকের মতো করে করেছেন, ইনগ্রেডিয়েন্টের মধ্যে এই জিনিসগুলা দিয়েছে। দুই রাস্তা খালি রেখেছে। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে। 14 ফেব্রুয়ারি গেছে, পাগল হয়ে গেছি পুরো জাতি পাগল হয়ে গেছে। টিভি নিউজ এগুলা তো আমাদেরকে আরো পাগল করে দিয়েছে। আমাদের এখানে কলব বাতেনের মধ্যে আল্লাহ ভিতরে ডিজাইনের মধ্যে একটা দিয়েছেন কলব, আর একটা দিয়েছে নফস। নফস মহব্বত করে। আমি এটা বুঝার জন্য মহব্বত বলতেছি, নফসেরটা মহব্বত হয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। কলব মহব্বত করে। তো ফারাক কি? নফসের মহব্বত বাহ্যিকভাবে মহব্বত, ভিতরগতভাবে এটা মানসিক লালসা, লাস্ট, LUST, লাস্ট। এটা আউটওয়ার্ডলি বাহ্যিকভাবে আপনার মনে হতে পারে LOVE, বাট এটা ইন ল্যাটার এন্ড স্পিরিট এটা ভিতরগতভাবে দিস ইজ নট, এটা হচ্ছে LUST। সেই কারণে কি হয়? লাস্ট। এটা আসে, এটা যায়, এটা জোনাকি পোকার মতো। আপনারা মিলাই দেখবেন, লাস্ট আসে, লাস্ট যায়। যখন আপনি লাস্ট পেয়ে ফেলবেন, কিছুক্ষণ পরে, কিছুদিন পরে, কিছু বছর পরে লাস্ট কন্টিনিউ করে না। সেই কারণে আপনার লাভ ড্রপ করে, কারণ এটা নফস থেকে গেছে। সেই কারণে এই লাস্ট এবং লাভ আপনাকে নিচে নামায়। কোথায়? নিচে নামায়। আপনাকে লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করবে, অপদস্থ করবে। আপনি হয়তো এখন বুঝতে পারছেন না। আপনি মনে করেছেন 2024 এর 14 ফেব্রুয়ারি জীবনের শেষ। না বেটা, 20 বছর পরে আপনার সন্তান যখন 15 বছরের হবে, সেই দিনও একটা 14 ফেব্রুয়ারি আসবে। সেই দিন আপনি বসে বসে আজকের দিন মনে করবেন। তখন আপনার ছেলে, আপনার মেয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করবে। কেন? কারণ আপনার ভিতরের যে এনার্জি, সেটা গুড হলে গুড, ব্যাড হলে ব্যাড, পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। আপনার এনার্জি আপনার ছেলে মেয়েদেরকে এফেক্টেড করবে। আপনি মুখে যদি ফেরেশতা হতে বলেন, কোনো লাভ নাই। আমার নবী আবু বকর সিদ্দিককে কখনো বলেন নাই সত্য কথা বলতে, কিন্তু সিদ্দিকে আকবর কেন বলতে হয় না? আমার নবীর সিনার নূর অটোমেটিক্যালি এফেক্টেড করেছে ফারুক আজম আর আবু বকর সিদ্দিকদেরকে। কেউ ফারুক আজম হয়েছে, কেউ সিদ্দিক আকবর হয়েছে। মুখে বলতে হয় না। আপনি মুখে বলে কোনো লাভ নাই। মুখ তো এটা ফ্যাক্টরির মুখ, বলে ফেলছেন কত কথা আমি বলি না।
আপনারা এখানে কত কথা লেখেন না, আন্তর্জাতিক অমুক সমুক। আমাদের এখানে কাফের ফতোয়া দিতে দিতে পাগল করে দেয় না তো? কি সে কাফের ফতোয়া? ইমামে আজম কম খাইছে ফতোয়া? ইমামে আজম ফতোয়া কম খাইছে? হ্যাঁ, ইমাম মালিক কম খাইছে? ইমাম শাফি ফতোয়া কম খাইছে? এগুলা ফতোয়া খাইছে না, শুধু এগুলা মাইর খাইছে। আমি সেজন্য বলতেছি না, সবরের সাথে কি থাকে? আল্লাহ থাকে। মাইর খাইছে, এগুলাকে বয়কট করছে, দরজ বন্ধ করে দিছে। আমি আল্লাহ পাক জানে আমার ঘটনা কি করতেছে। যেখানে যাই কারেন্ট চলে যায়, যত জায়গায় যাচ্ছি ইলেকট্রিসিটি চলে যায়। এটার ফজিলত বুঝতেছি না। এই ঘটনা ঘটতেছে গত 15-20 দিন ধরে। কিছুদিন আগে হবিগঞ্জ গেছি, ইলেকট্রিসিটি একবার যায় একবার আসে, একবার যায় একবার আসে। পরে আমি মাইকের মধ্যে বলতেছি, ভাই আমাকে যদি বলেন আপনি বলিয়েন না, তাহলে আমি না বলে চলে যাইতে পারি। আপনি ইলেকট্রিসিটি আসার আমার কোনো দরকার নাই। গত পরশু গেছি, গতকালকে, হ্যাঁ গত পরশু গেছি, তাও কি বলে চুনারোঘাটের ওখানে ওই ইলেকট্রিসিটি চলে গেছে। ওই এলাকার মধ্যে গেলে ইলেকট্রিসিটি চলে যায়। আল্লাহ পাক জানে ওই ইলেকট্রিসিটির গোড়ায় কোন মিনাল জিন্নাতি ওয়ান নাস বসে আছে। আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ লাইট নিয়ে গিয়ে কোনো লাভ নাই, ভাগ্যবালা গলা ভেঙে গেছে, আর নাইলে মাইকেরও দরকার হয় না আমাদের। তো আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যেখান থেকে কথা শুরু করেছি, এটাকে আমি চাই যে আপনারা মন দিয়ে দিল থেকে শুনেন। আমার হয়তো বলা নেই, আপনাদের হেদায়েতের মতো নাও হইতে পারে, কারণ আমরা তো মানুষ, এন্ড অফ দ্য ডে গুনাহগার। আমি আপনাদেরকে বলতেছি, হযরত ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের শিকার হয়েছে। কি পরিমাণ আপনি কল্পনা করতে পারবেন। 80 দুররা লেগেছে, দরজ বন্ধ হয়েছে, শেষ পর্যন্ত ওই অসহায় অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। এখানে তো এক একজন এক এক চয়েসে চলে। কিন্তু আপনি যে কাজটা করেছেন, জানুয়ারি ঘুরতে ঘুরতে, ফেব্রুয়ারি ঘুরতে ঘুরতে আবার আসবে আপনার কাছে। আপনি ভিতরের যে এনার্জি, এটা আমি বলি নাই, বর্তমান যুগের মনোবিজ্ঞানীরাই বলতেছে, আমরা কিছুই বলতেছি না। আপনি যদি ভালো হন, আমার নবী কখনো ফারুক আজমকে বলেন নাই রাদিয়াল্লাহু আনহু, ফারুক আদালতের প্রতি খেয়াল রাখবা, আলী আলমের প্রতি খেয়াল রাখবা, ওসমান হায়ার প্রতি খেয়াল রাখবা, কোনো কিছু বলেন নাই। তাইলে এফেক্ট কিভাবে হলো? আপনার সিনার ভিতরে যেই এনার্জি আপনি রাখবেন, বহন করবেন, আপনি যার যার সাথে মিশবেন, তারা ওই এনার্জি অনুযায়ী এফেক্টেড হবে। এখন আপনি 14 ফেব্রুয়ারি করতে গেলেন, সারাদিন ঘুরে আসলেন, ঘুরে আসার পরে আপনার ভিতরের অবস্থা কি হয়েছে আপনি জানেন? আমি বলতেছি না, আপনারা তো এখন বিজ্ঞান না বললে বিশ্বাস করেন না। মনোবিজ্ঞানীদের মতে, মনোবিজ্ঞানীদের কথা অনুযায়ী আপনার ভিতরে আপনি নেগেটিভ এনার্জি ভরে এনেছেন, যেটাকে আমরা বলি গুনার স্পট, ব্ল্যাক ডট। এই ডটগুলো যখন পড়ে, স্বাভাবিকভাবে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়। আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় যেটাকে নুক্তা সৌদা বলি, আর নুক্তাতুস সৌদা, ব্ল্যাক স্পট, এটাকে আধুনিক বিজ্ঞান বলছে নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি। তো নেগেটিভ এনার্জি হলে কি হয় দেখবেন, কিছু মানুষ দেখতেই আপনার ভিতরের জগতের মধ্যে কেমন যেন হয়, গুটন। আপনারা বলেন না, দূর তোমার দেখলে আমার ভিতরে। ঘটনা কি জানেন? কিছু মানুষ দেখতেই, আপনি আমাদের হুজুরদের চেহারা দেখতেছেন না, দেখতেই মনের মধ্যে কেমন একটা শান্তি লাগে না? কেন? কারণ পজিটিভ এনার্জির লোক, নূর আছে ভিতরে, সিনার ভিতরে। আমার আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের সিনাকে খুলে দিয়ে নূর দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই কারণে এটাকে বলে পজিটিভ এনার্জি। আপনি এই পজিটিভ এনার্জির লোক, কাউকে ভালো হয়ে যাও বলতে হয় না, বসলে দেখলেই হয়। অটোমেটিক্যালি আমি যেই শক্তি বহন করছি, এটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে। 10টা আম ভালো, 2টা আম পচা, রাত্রে রাখছেন, সকালবেলা দেখবেন ওই 10 আমের মধ্যে আরেক আমের সাথে কি হয়ে গেছে, পচন লেগে গেছে। মওলা, আমি তো 10 আমের সুবতের মধ্যে 2 আমকে রাখছি এই 2টা ভালো হয়ে যাওয়ার জন্য। না, এমনি ভালো হয় না, এমনি ভালো হয় না। তাইলে এই 2 আম এই 10 আমকে এফেক্টেড করছে।
কেন? কারণ পছন্দ রয়েছে নেগেটিভ এনার্জি। আপনি কি করলেন? আপনি বের হলেন, ঘুরলেন। আপনারটা কি? আপনারটা হচ্ছে নফস থেকে শুরু, লাস্ট থেকে শুরু। তো লাস্ট থেকে যে মহব্বত আসে, সেটা আসার পরে নির্দিষ্ট সময় পরে চলে যায়।